ওয়েলকাম ফ্রেন্ডস। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় বাবু রাজ্যের বেতন কমিশন ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। কি লিখছেন উনি দেখুন, কিছুক্ষণ আগে আপডেটটি দিয়েছেন। দেখুন এই যে মলয়বাবু লিখছেন কি দেখুন, ডিএ কবে, বেতন কমিশন কবে, এ রাজ্যের ডিএ 18%, কেন্দ্রের 1/7/2025 58% প্লাস 1/1/2026 থেকে আরও 2% বকেয়া, মোট দাঁড়াবে 60%। সেক্ষেত্রে বেতন কমিশন গঠন করে দিলেও আমাদের লাভের লাভ কিছুই হবে না। কেন এটা বলছে যে রাজ্যের বেতন কমিশন গঠন করে দিলেও লাভের লাভ কিছু হবে না? না, যেহেতু ডিএটাকে মার্চ করে একটা ফ্যাক্টর তৈরি করা হয় বেতন কমিশনের ক্ষেত্রে, আগেও দেখা গেছে, সেক্ষেত্রে ডিএ একটা রেঞ্জে গেছে কেন্দ্রের, যেটা বলছে 60%, তারপরে আগের বারে যেটা ছিল 125%, বেসিকের সাথে মার্চ করে তারপর বেতন কমিশনে ছিল, এবারে 60% পর্যন্ত হয়তো সর্বোচ্চ হতে পারে, তারপরে একটা ফিটমেন্ট ফ্যাক্টর হয়ে আর বেতন কমিশন হয়। যেহেতু রাজ্যের ডিএ এখনও 18 হয়ে আছে, ফলে এখনও ওই 60% যেতে মানে অনেকটাই সময় লাগবে, বা রাজ্য সরকার যদি আগের বেতন কমিশনের মতন যদি কয়েকটা কিস্তিতে অনেকটা করে দিয়ে দেয়, তাহলে হয়তো 60% যেতে পারে। সেহেতু উনি বলছেন যে 18% যেহেতু ডিএ, ফলে বেতন কমিশন গঠন করে কোনো লাভ নেই, কারণ আগে ডিএটা মেটাতে হবে, তারপরে বেতন কমিশন। সেই জন্য উনি বলছেন, এবং হিসাবও দিয়েছেন যে এই যে সপ্তম বেতন কমিশনে কীভাবে ডিএ হয়েছে 1/1/2016 থেকে, এখানে দিয়েছে মোট 58 কিস্তি কীভাবে এসেছে দিয়েছে, এবং রাজ্যের এখন পর্যন্ত এই যে 5 কিস্তিতে 18% হয়েছে, এবং কেন্দ্রের হচ্ছে 58% হয়ে গেছে, এবং জানুয়ারি থেকে বেতন কমিশন চালু হবে। কিন্তু তারপরে যেহেতু বেতন কমিশন ডিলে হচ্ছে, ফলে হয়তো ডিএটা দিয়ে যাবে কেন্দ্র। উনি যে পয়েন্টটা হাইলাইটেড করেছে সেটা হচ্ছে যে বেতন কমিশন গঠন করে কিছু লাভ নেই, এটা বলতে চাইছে উনি। ধন্যবাদ।